শুনুন, কাউকে খুশি করতে নয়, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল্লা না। যেই নবীর জন্য শহীদের মর্যাদা পেল 30 লক্ষ শহীদ, যেই নবীর জন্য আমরা হাজী হই, যেই নবীর জন্য কেউ হয়েছে আনসার, নবীর জন্য কেউ হয়েছে মুহাজির, নবীর জন্য দ্বীনের জন্য কেউ হয়েছে গাজী, কেউ হয়েছে শহীদ, সব পাইলাম নবীর উসিলায়। নবীর শান গাইলে ওরা কয় আমরা নাকি গান গাই, ওরা জাহেরে মুরাক্কাব নাইবে শয়তান কেজিদের খালাতো ভাই। বাদ দিয়ে কান চুল খেলাও, ঠিক কি না বলো? ওলি আল্লাহর মাজার ভাঙার লাগে অনেকে রেডি হয়েছে। চট্টগ্রামবাসী এখনো শাহজালালের উত্তরসূরিরা বেঁচে আছে, শেরে বাংলার উত্তরসূরিরা বেঁচে আছে, শাহমানতের উত্তরসূরি বেঁচে আছে, ঠিক কি না বলুন? আহমদুল্লাহ ভান্ডারীর উত্তরসূরি বেঁচে আছে। এ জীবন থাকতে মাজার ভাঙার ষড়যন্ত্র করবা, ঠ্যাঙ্গের গোলা ভেঙে চুরমার করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে। जिसने रामदे रसूल बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। जिसने आमदे रसूल, अल्लाह ही अल्लाह। सबाई दुई हाथ के पताका बानिए अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। जिसने आमदे रसूल, अल्लाह ही अल्लाह। जब के सरकारे तशरीफ लाने लगे, पूरे गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा का मिले जिंदगी मिल गए। मैं गनीमा तेरी गोदी में आ गए, दोनों आदम के रसूल, ईमानी जज्बानी दोनों आलम के रसूल, अल्लाह ही अल्लाह। सरकार की आमद, आका की आमद, और जोर से बोलो, हाथ उठाकर बोलो, शर्माना छोड़ो। मरहबा 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 या मुस्तफा, मरहबा 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 या मुस्तफा। जिसने आमदे रसूल, भी अल्लाह बीबी आमिना के फूल, वही अल्लाह। चेहरा मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया। जोर जोर से कहे ना सुभान अल्लाह। चेहरा मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया। आमना देखी कर मुस्कुराने लगी, मामा मरियम भी खुशियाँ मनाने लगी। बीबी सबसे ये कहने लगी, तुम हो गए कबूल। पीछे वालों दोनों हाथों को उठाकर दुआ हो गए कबूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। এই পৃথিবীতে আদম নবীকে আল্লাহ সফিউল্লাহ বলেছেন, ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন, মুসা নবীকে কালিমুল্লাহ বলেছেন, নূহ নবীকে নাজিবুল্লাহ বলেছেন, দাউদ নবীকে খলিফাতুল্লাহ বলেছেন, ঈসা নবীকে রূহুল্লাহ বলেছেন, বাট আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন।
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? অথবা খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? খলিল হলো তিনি যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। তার নাম তখনও খলিল ছিল না। প্রথম পরীক্ষার সময় ছিল শুধু ইব্রাহিম, দ্বিতীয় পরীক্ষার সময় শুধু ইব্রাহিম, তৃতীয় পরীক্ষার সময় শুধু ইব্রাহিম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম পরীক্ষার সময় ছিল ইব্রাহিম। 10টি পরীক্ষা করেছিল আল্লাহ ইব্রাহিমকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পরীক্ষা আল্লাহ নিজের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তুমি আজকে শুধু ইব্রাহিম নও, তুমি আমার খলিল। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? দুই বন্ধুর মধ্যে পার্থক্য সেটা হলো ইব্রাহিম নবীকে খলিল বানাইতে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, কিন্তু আমার নবীকে হাবিব বানাইতে আল্লাহ একটা পরীক্ষা করে নাই। স্বয়ং আল্লাহ নিজে রাজি খুশি হয়ে বন্ধুকে বলেছেন, ও মাই প্রফেট, উই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন? ওয়াজ তো শেষ, আর দরকার কি? আমরা কোন ব্যক্তির আকর্ষণে আসি নাই, আমরা এসেছি লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি ভূমিকায় আধা ঘন্টা খুতবা করে নষ্ট করি নাই, বরাবর বয়ানে ঢুকে গেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি প্রায় সময় একটা কথা বলি, প্রায় সময় একটি কথা বলি, যদি আপনাদের ভালো লাগে আমাকে, আমার দলে আপনারা আসুন। যদি আমাকে ভালো না লাগে, আপনি আমাকে বোঝান, আমার বুঝে আসলে আমি আপনার দলে চলে যাব। হয়তো বুঝি আপনি আমাকে আপনার দলে নিবেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আসবে। এর চাইতে সুন্দর কথা কি এই বছর আপনারা শুনেছেন? এই 2020 চলে যাচ্ছে, 2020 চলে যাচ্ছে, বিজয় দিবসের বিজয়ের কথাগুলোই বলতেছি, ঠিক কিনা বলো? এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ফতোয়া দিবি? দেয় ফতোয়া দেয়। তাহিরি গান গেছে, ফতোয়া লাগা। দেখবে কালকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জালের ভিতরে ঢুকাই দেবে। ঠিক ঠিক না বলো? নবীর শান গাইলে ওদের গায়ে চুল খাই, ওলি আল্লাহর শান গাইলে ওদের গায়ে চুল খাই। আল্লাহর শান গাইতে গেলে অনেক সময় তাদেরকে আমরা আমাদেরকে গান গাই বলে আখ্যায়িত করতে চাই। সাহস থাকে এই দেশের গান গেয়েছি, তুই আমার বিরোধিতা কর, তোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। শুনুন, কাউকে খুশি করতে নয়, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল্লা না। যেই নবীর জন্য শহীদের মর্যাদা পেল 30 লক্ষ শহীদ, যেই নবীর জন্য আমরা হাজী হই, যেই নবীর জন্য কেউ হয়েছে আনসার, নবীর জন্য কেউ হয়েছে মুহাজির, নবীর জন্য দ্বীনের জন্য কেউ হয়েছে গাজী, কেউ হয়েছে শহীদ, সব পাইলাম নবীর উসিলায়। নবীর শান গাইলে ওরা কয় আমরা নাকি গান গাই, ওরা জাহেরে মুরাক্কাব, নাইবে শয়তান, এজিদের খালাতো ভাই। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। গভীর মনোযোগ, আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না। ইচ্ছে করলে আমি এইভাবে টান দিতে পারবো না, ইচ্ছে করলে আমি এইভাবে হুঙ্কার দিতে পারবো না। কারণ কি? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ও বন্ধু, আমি দেখলাম মাহফিলটা হলো,
আজকের মাহফিলটা 3 দিন ব্যাপী লেখা আছে। এই মাহফিল কত বছর ধরে হয় আমি জানি না, তবে কত বছর যদিও না জানি, একটা সভাপতির মহোদয় বরাবর একটা স্মারকলিপি দেব। সভাপতি মহোদয় জনাব আলহাজ উসমান গনি চৌধুরী সাহেব, আপনার কাছে তাহিরের একটা স্মারকলিপি। এই স্মারকলিপির মধ্যে লেখা আছে আপনি আমার তথ্য দেন। আমি তথ্য জানতে চাই, এই বছর যে মাহফিলটা হয়েছে প্রায় 1 বছর আগে এই গ্রামে অনেক মানুষ দুনিয়াতে ছিল। ঢাকার ভিতরে 1 বছর ঘুরতে ঘুরতে অনেক মানুষ কবরে চলে গেছে, আছে না নাই? আপনারা আছেন না নাই? জানা যাইছে 1 বছরের ভিতরে এলাকায় অনেক হয়েছে। যদিও না থাকে, আমি একটা কথা বলি, তথ্য দেই। এই 2020 সনের মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 2020 আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও যুবকের দল হাসির খুরাক দেয় না কেন? তোমাদেরকে নবীর উপরে জজবা তুলে কথা বলেছে জানো? শিখে নাও, বুঝে নাও। কুমতুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাইবা? আজকে এই কোয়াইশের জমিনে তোমরা ঘুমাও নাই, আমিও ঘুমাই নাই, ভাইজানেরা ঘুমাই নাই, চেয়ারম্যানও ঘুমাই নাই, সভাপতি ঘুমাই নাই, যুবক বন্ধু কেউ ঘুমাই নাই। একটাই মাত্র কারণ, আমরা জীবন দিব প্রয়োজনে, ঈমান দিতে পারবো না। যার জন্য আল্লাহ কুল কায়নাত সাজাইলো, এই নবীর জন্য আজকে আমাদের রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। কারণটা কি? কারণ হলো একটাই, আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যাই, সভাপতি হিসাবে আলহাজ ওসমান গনি চৌধুরী আমার বাড়িতে যাই আমার জানাজার নামাজটা পড়বো, কবরের পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া থাকবো। আমার ভাই যদি বলে ওসমান গনি সাহেব বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম। কয় কোন উপজেলা? হাটহাজারী। তাইলে আপনার বাড়িটা কোন গ্রাম? কই কোয়াইশে। তাইলে আপনি কেন এসেছেন? কয় তাহিরি হুজুর আমার এলাকায় মাহফিল করতে গিয়ে মারা গেছে, এই জন্য সভাপতি হিসাবে শেষ বিদায়টা দেওয়ার জন্য এসেছি। বন্ধুরি, আমার কবরের পারে তাইয়া মাটি দিব, দেওয়ার পরে সভাপতির জিগাইব কান্দেন কা? ওই তাহিরির জন্য আমার মায়া লাগে তাই কান্দি। আমার বাড়িতে ওয়াজ করেছে, স্মৃতিগুলো মনে পড়ে তাই বলে কান্দি। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, এটাই বিধাতার নীতি। এই জন্য সভাপতি মহোদয় চোখের পানি ফালাইয়া কাঁদবে। এখন আমাকে মাটিতে ঢুকাইব, মাটিতে ঢুকাইয়া উপর দিকে দিয়া চাটাইগুলা দিয়ে দিবে, এর উপরে বাঁশগুলা দেওয়ার পরে চাটাইগুলো দিয়ে দিবে, মাটিগুলো আমাকে দিয়ে দিবে। ওই মাটিগুলো দিয়া একেবারে মানুষ বিদায় নিবে। কিন্তু সভাপতি মহোদয় কান্দে। ভাই আপনি কান্দেন কান? ওই তাহিরের জন্য আমার মায়া লাগে। ছেলেটা অনেক মনের মাধুরীতে মিশে মিশে আমার গ্রামে কথা বলার চেষ্টা করেছিল, এখন আমি নাই, এই জন্য কবরের ভিতরে আমি আসছি মাটি দেওয়ার জন্য। উনাকে যদি প্রশ্ন করা হয়, ও মক্কা মদিনার মেহমান আলহাজ ওসমান গনি সাহেব, আমার ভাইকে আপনি এত মহব্বত করেন, তাইলে আমার ভাই প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষ নিয়ে বয়ান করত, হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করত। ও সভাপতি, আমার ভাই তো সারা জীবন হাজার মানুষ নিয়ে রাত্রে কাটাইতো, আমার ভাই এখন কবরের ভিতরে কেমনে থাকবো? ও সভাপতি সাহেব, আপনি আমার ভাইরে এত ভালোবাসেন, একটা রাতের জন্য আমার ভাইয়ের সঙ্গে আপনি কবরে থাকেন না? সভাপতি বলবে নিয়ম নাই, সভাপতি বলবে আমার ভয় লাগে, সভাপতি লাগে বলবে এটা আবার কি কথা বলেন? এর দ্বারাই তো প্রমাণ হয়ে গেল দুনিয়ার তুমি আমার বন্ধু, আমার মাহফিলের সভাপতি, আমার মাহফিলের চেয়ারম্যান, আমার মাহফিলের আওয়ামী লীগ নেতা, আমার মাহফিলের সভাপতি, সহসভাপতি, সহকারে রে
এমন ভাবে কত আপনজন আছে পৃথিবীর কোনো মানুষ ওই তুমি দুনিয়ায় থাকলে দেখবা তোমার সুখের ভাগ নেওয়ার জন্য মানুষ লাইন ধরব, কিন্তু কবর এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে তুমি সুখে কিনা দুঃখে আছো, দুঃখে থাকলে দুনিয়ার মানুষ তোমার দুঃখের ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল অনুরোধ কিরা বলি, সভাপতি সাহেব কেন কবরে থাকবেন না? কয় ডর করে। একা একা কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কুয়াইশের মানুষ তাকায়া দেখো, তাকায়া দেখো, আমার ডানে বন্ধু, সামনে বন্ধু, পিছনে বন্ধু, ডানে বন্ধু, বামে বন্ধু, বাড়িতে বন্ধু, বিদেশে বন্ধু, কিন্তু আমার কবরের ভিতরে কেউ আপন হয়ে যাবে না রে বন্ধু। আমার কবরে একমাত্র আপন যিনি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠি? ওই নবীর জন্য গান গাইলে যারা গয়, আমরা অশালীন কথা বলি, দুঃখ জান বাঁচি না রে বন্ধু। ওই কবরে তোর বন্ধু যাবে না, ওই কবরে তোর মা যাবে না, ওই কবরে তোর বোন যাবে না, ওই কবরের মধ্যে যিনি আছে তিনি আছে কোথায়? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা। दीदार চেয়ে কাঁদো তোমরা, दीदार हो ना नबीर देवाना, मदीना ओ आशिक मुमिনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো আহা যায়া দেখো মদিনা, না আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা। दीदार চেয়ে কাঁদো তোমরা, दीदार हो ना नबीर देवाना, मदीना मुमिনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা না আশিক মুমিনের ঠিকানা। दीदार চেয়ে কাঁদো তোমরা, दीदार ও তোমরা হো না নবী, ওহো মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মায়ার সুরে করে আল্লাহু আকবার, আরো
রাসূলুল্লাহ, ওই নবীর জন্য প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা হয় আল্লাহর খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে, এটা আর সাধারণ বান্দা থাকে না, এটা খাঁটি বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই আল্লাহর ওলি হওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্যই তো আমরা সুন্নিরা বলি, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসাল করনে जो পাপায় আল্লাহুম্মা। محمد وعلى آل سيدنا। গভীর মনোযোগ, এ যুবক আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আর জোরে কর, শুধুমাত্র জিন্দা নয়, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। শুধুমাত্র খাবার খায় না, দুনিয়া থাকা অবস্থায় পাওয়ার আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হলে তাদের পাওয়ার আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দেয়। এই জন্য তো ওলি আল্লাহর মাজারে যায়। মাজারে কি পূজা করি না জিয়ারত করি? জোরে বলুন। মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। যারা বলে মাজারে গিয়ে আমরা পূজা করি, এদের সমস্যা। কিসের সমস্যা? এগুলো কি কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? আমি এতদিন বলেছিলাম কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আর এখন এটা যেহেতু বুঝে না, মামলা করে দিচ্ছে, এখন বলতেছি বাংলা। কথা কি পরিষ্কার? এরপরে যদি না বুঝে কটন পাট দিয়ে কান চুল ফেলাও, ঠিক কি না বলো? ওলি আল্লাহর মাজার বাঙ্গাল লাগে অনেকে রেডি হয়েছে। চট্টগ্রামবাসী এখনো শাহজালালের উত্তরসূরিরা বেঁচে আছে, শেরে বাংলার উত্তরসূরিরা বেঁচে আছে, শাহমানতের উত্তরসূরি বেঁচে আছে, ঠিক কি না বলুন? আহমদুল্লাহ মাইজভান্ডারীর উত্তরসূরি বেঁচে আছে। এ জীবন থাকতে মাজার ভাঙার ষড়যন্ত্র করবা, ঠ্যাঙ্গের গোড়া ভেঙে চুরমার করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে, সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিন্দারা। অনেক মাদ্রাসায় অনেক জায়গায় বিভিন্ন ধরনের অশালীন কাজ হয়। সরকারকে বলবো, আপনি তদন্ত করুন। ওই যে সমস্ত মাদ্রাসায় কোরআন শিক্ষার নামে এইরকম অমার্জিত আচরণ করবে, অনতি বিলম্বে ওই সমস্ত প্রতিষ্ঠানকে আপনি নজরদারি রাখুন। ওরা কওমে লূতের উত্তরসূরি, ঠিক কি না বলুন? খেপায়েন না, ভালো আছি ভালো থাকে, কিন্তু খেপাবেন না। আমরাও কথা জানি, আমরা নীরব থাকি। আপনি যা খুশি তা বলেন, আমি নীরবে সহ্য করে নিই বলে ভাববেন না সেটা আমার দুর্বলতা। আমরাও প্রতিবাদ করতে জানি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুখটা খুললে হাসেন না, সবাই দেখে। কিও খারাপ লাগতেছে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক কি না বলো? ওলি আল্লাহদের দরবার আমাদের কাছে এক একটা ফুটন্ত গোলাপ, ঠিক কি না বলেন? এই দেশে
মদিনা থেকে কেউ এসে আমাদেরকে ইসলাম প্রচার করে শিখায়নি। এদেশে মদিনার ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিরা। আমি চাচ্ছি ওলি আল্লাহর একটু শান মান গাইতাম, অসুবিধা দিব? ওলি আল্লাহর আলোচনা করলে কিন্তু একটু শান গাইতে হয়, অসুবিধা দিব? কিছু মুর্শিদি গাইতে হবে, অসুবিধা হবে? আমার তানজিম তো খুব চমৎকার মুর্শিদি গিয়ে পুরা উতালা করে দিছে। আল্লাহ তার কণ্ঠের ভিতরে আল্লাহ বরকত দান করুক, আমিন করুন। আল্লাহ পাক এই চট্টগ্রামে এক ঝাঁক তরুণ শায়ের আছে, আল্লাহ পাক তাদের মাধ্যমে বহুত খেদমত করাচ্ছে। যেখানে এই সমস্ত ছেলেরা বিভিন্ন অসামাজিক গান শুনতো, আজকে সেই ছেলেরা রাতের অন্ধকারে রাস্তা ঘাটে মুড়ে মুড়ে বসে বসে হেডফোন লাগিয়ে লাগিয়ে তারা নাতে মুস্তাফা শুনে, মুর্শিদি শুনে। এটা আল্লাহ পাক এই এক ঝাঁক সারা বাংলার জমিনের, বিশেষ করে চট্টগ্রামের শায়েরদের কণ্ঠে এলেমে কালামে জীবনে বরকত দান করুন, আমিন। বলতে চেয়েছিলাম ওলি আল্লাহদের কথা। আল্লাহর ওলিদের রওজায় কি আমরা পূজা করি না জিয়ারত করি? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা বলি আল্লাহ আমরা গুনাহগার পাপী মানুষ, আমাদের দিকে না তাকিয়ে তোমার বন্ধুর উসিলা আমাদের দোয়াকে কবুল করো। আর কিছু বলি? এই সমস্ত বিষয়গুলোকে অতিরঞ্জন করে এই পাবলিক সেন্টিমেন্টাল যারা নষ্ট করেছে এদেরকে চিহ্নিত করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে। গভীর মনোযোগ, ঘন্টা খানেকের ভিতরে দোয়া শেষ করে দিব। একটা সাবস্টেন্স আজকে তৈরি করে দিয়ে যাই। ওলি আল্লাহর জীবনের উপর একটা অ্যাসাইনমেন্ট রেডি করে দিয়ে যাই, শুনে রাখুন। ওলি আল্লাহ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো রিয়াজতে ওলি। চট্টগ্রামে করে বেলায় তো আজকে আজকে প্রথম করতেছে। এই এক প্রকার হলো রিয়াজতের ওলি, আর এক প্রকার হলো মাদারজাত ওলি। রিয়াজতের ওলি আপনি হতে পারবেন, একটা রিকশাওয়ালা হতে পারবে, একটা সিএনজিওয়ালা হতে পারবে, ভ্যান গাড়িওয়ালা হতে পারবে। আল্লাহর ওলি মাটি কাটে সেও হতে পারবে। চারটা জিনিস যদি তার হৃদয়ের মধ্যে মালা গাঁথে নেয়, এক নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত, দুই নম্বর হলো নবী পাকের মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কিরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। এই চারটা ধারা যার হৃদয়ে লালন করবে, এই বান্দাটা শুধুমাত্র আল্লাহর বান্দা হিসেবে নয়, আমার আল্লাহ স্বয়ং তারে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে। এটা হলো রিয়াজতের ওলি। দুই নম্বর হলো মাদারজাত ওলি। দুনিয়াতে আইসা নামাজ ফরজ হওয়ার আগে ওলি, ভূমিষ্ঠ হওয়ার পরে ওলি, মায়ের পেট থেকে ওলি। এই ওলিরে বলা হয় মাদারজাত ওলি। যেমন হুজুর গাউসে পাকের কথা মনে হয়ে গেল, বলো যেজন গাউসুল আজম সেজন। একটু পরে বলবো, হ্যাঁ একটু পরে ইনশাআল্লাহ। এই লাইনটা পেয়ে গেছে, বেলায় তো ওয়াজ করতে হবে, রাত্র গভীর হয়ে গেছে, এখানে কিছু কথা বলতে হবে। যেই ধারায় একজন মানুষ ওলি হয় সেই সবকটা নিয়ে বাড়িতে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের কামিয়াব হয়ে যেতে পারে। আপনিও মানবেন, আমিও মানব। হুজুর গাউসে পাক মাদারজাত ওলি। এখন বলবেন সভাপতি বলবে হুজুর কেমনে উনি যে মাদারজাত ওলি, প্রমাণ কি? প্রমাণ দেন। হুজুর গাউসে পাকের আম্মা বললেন, আব্দুল কাদের তুমি কংক্রিট গোলা ডাব গাছের গোড়ায় ফেলো। এই ছোট ছোট কংক্রিট গুলো ডাব গাছের গোড়ায় ফেলো। হুজুর গাউসে পাক বললেন আমি পারবো না। মায়ের কথা সন্তান অমান্য করলে মায়ের ব্যথা লাগে কি লাগে না? ডাক দিয়ে কি আব্দুল কাদের, মনোযোগ দিতে হবে। ও আব্দুল কাদের, আমি তোমারে বললাম কাজটা করো, তুমি বললা আমি পারবো না। তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যেই কাজটা করার জন্য আল্লাহ বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। তোমার আমি বললাম তুমি কাজটা করো, তুমি আমার ঠাট্টা বলে দিলে আমি পারবো না। তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলছেন উফিউ আলা
تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা বাবার খেদমত করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা এরা দুইজন যদি বুড়াও হয়ে যায় তারপরে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তুমি হইলা ছোট মানুষ তোমারে বললাম কংক্রিট গুলো ফালাও তুমি বললা পারবো না ও আব্দুল কাদের তুমি কি জানো না তুমি তো আমাকে বলছো তুমি পারবে না এর দ্বারা আমি কষ্ট পেতে পারি দুইবার বললেন কয় আমি পারবো না গাউসে পাকের খেলা হইলো মার একটু বুঝাই আমি কে এবার ডাক দিকে আব্দুল কাদের আমি কষ্ট পাইছি আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন ও আম্মা তুমি আমার কংক্রিট নেওয়ার কথা বলছো আমি যাব না বলেছি বলে তুমি কষ্ট পেয়েছো আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি আমি কি তোমার মতো কম কষ্ট করছি নাকি তোমার বয়স মাত্র ছোট মানুষ 2 টাকা রুজি করেও খাওয়াইলে না একটা বাড়িও কইরা দিলে না একটা জমিনও কইরা দিলি না আবার তুমি বলতেছো তুমি কি আমার কম কইরা দিছো নাকি কি করছো ও আম্মা আমি কি করছি জানেন একদিন আপনার ঘরে ভিক্ষুক আইছিলেন ভিক্ষা দিতে যাই আপনার হাতের কবজিটা খোলা ছিল ভিক্ষুকটা আপনার সৌন্দর্যের হাতের কবজি দেখা আপনার ইজ্জতের উপরে লোভ করছিল নি কয় হ এই ভিক্ষুকটা আপনার ইজ্জত নষ্ট করার জন্য হাত বাড়াতে চেষ্টা করছিল নি কহ ওই মুহূর্তে জঙ্গলা দিয়ে একটা বাঘ আইছিল নি কহ ও মা বাগদাই সবাই ভিক্ষুকের গাড্ডা মুসরা বাঁধছিল নি কয় হ এটা কেউ ছিল না আমি আল্লাহরে তোমার গর্বে থেকে বলছিলাম আল্লাহ যদি আমি গর্বে থেকে মা কলঙ্কিনী হয়ে যায় দুনিয়ার আলো বাতাস আমার দেখার দরকার নাই ও আম্মা এটা কেউ ছিল না গো মা এটাই ছিলাম আমি আব্দুল কাদের জিলানী ওরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদের আমি পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমারে বলো ও গয়া আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গয়া আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন রাই তোমার দিদারে বল নয়ন রাই তোমার দিদারে ঠিক কি না বলো বলি আল্লাহর পাওয়ার আছে না নাই হুজুর আব্দুল কাদের জিলানী মান একটা খেলা দেখাই দিয়েছে একটু পরে তাকিয়ে দেখে একটা মহিলা তার আব্বার কাছে আসছে আবু সালেম মুসা জঙ্গির কাছে বাবা হইল রিয়াজতের ওলি আর ছেলে হইল মাদারজাত ওলি আগুন এখন ঘরে ঘরে আগুন কোথায় আগুন তো ঘরে লাগছে এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলতাম আগুন লাগছে কোন আস্তে ডাক দিয়ে কয় এই জন্য আমি বলতাম তাই সময় মনে আছে ওইটি এই জন্য যুবক ভাই আমার গভীর মনোযোগ দিবেন এবার বাবা হইল রিয়াজতের ওলি আর সন্তান হইল মাদারজাত ওলি অনেক ঘরের বাবা থাকে কৃষক ছেলে বিসিএস ক্যাডার আছে না নাই বাবা গর্ব করে আমার ছেলে বিসিএস ক্যাডার ছেলে ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ সাক্ষী থাকো নবীর জন্য কথা বলেন ঠিক কি না বলেন বাবা হইল রিয়াজতের ওলি নামাজ রোজা হজ যাকাত কইরা সুফিটাতে শরীয়ত তরিকত আকীদত মারফত সব সাধন করতে যায় কইরা যায় ওলি আর ছেলে হইছে মাদারজাত ওলি ছেলেটা ঘরের দরজায় বসা আর রিয়াজতের ওলি ঘরের ভিতরে বসা একটা মহিলা এসে কয় হুজুর আমার ঘরে মেয়ে আছে ও আল্লাহর ওলি আমার আব্বা মেহেরবানি করে আপনি বলে দেন আমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে
এই বাচ্চাটা কি ছেলে না মেয়ে? আমার স্বামী আমাকে বলেছে এই ছেলেটা, এই বাচ্চাটা যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে ছেড়ে দিবে। আপনারা বলুন ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আমার সমাজে একটা মানুষের বিভ্রান্তি, মানুষের কিছু ভুল বোঝাবুঝি সংসারে হয়। মেয়ে যদি তিনটা হয়, স্বামী স্ত্রীর দোষে, স্ত্রী স্বামীকে দোষে। এ যুবক, না না, এই সন্তান ছেলে মেয়ে দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। আপনারা বলেন তিনি কে? আর যাদের করে সন্তান মেয়ে হয়, অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়, ছেলে হয় না কেন? আবার অনেক ঘরের ভিতরে ছেলেও নাই মেয়েও নাই, অশান্তি সৃষ্টি হয়, ছেলে মেয়ে হয় না কেন? অনেক মানুষ আছে তিনটা মেয়ে পাইয়া বেজার হয়ে গেছে, আরেক ঘর আছে তার ঘরে কোনো সন্তান নাই, রাতের অন্ধকারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর কে আল্লাহ, আতুর হোক ল্যাংরা হোক বুবা হোক, একটা সন্তান তুমি আমার দান করো। যার নাই সে বোঝে সন্তান কেমন জিনিস, যার আছে সে বুঝতে পারে না রে যুবক। এ যুবক, তোমার ঘরে মেয়ে হইছে, এই জন্য তোমার গাল ফুলাইছো, এই জন্য তোমার ঘরের ভিতরে অশান্তি, স্ত্রীর দোষ না, না দোষ না। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তুমি যখন বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ কই আমি বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? কই আমি বাড়ির মধ্যে মেহমান পাঠাই। মুসা নবী বলে এর চাইতে যদি তুমি বেশি খুশি হও কি করো? আল্লাহ ডাক দিয়া কই, মুসারে আমি সংসারে কন্যা সন্তান দান করি। কি ওয়াজ করতাম বলুন, একটু বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান কথাগুলো। মেয়ের ব্যাপারে রাসূল বলছেন, যার একটা মেয়ে সুন্দর করে লেখাপড়া করাইয়া ভালো একটা পাত্রের কাছে সুশিক্ষায় শিক্ষিতা বানাইয়া দিয়ে দেয় আমার নবীকে, সে তো মেয়েটাকে ধর্মীয় শিক্ষায় নৈতিক শিক্ষায় শিক্ষিত করে নাই, মেয়েটাকে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার হাতে একটা জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য মহিলাটা আসছেন ওলি আল্লাহর কাছে, ওলি আল্লাহর দরবারে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া সুন্নত। এই জন্য মেয়েটা নিয়ম মাফিক কিছু দুধ কলা নিয়ে আসছে। ও বন্ধুরি, ও কোয়াইশের বন্ধুরা, হাট হাজারির বাবারা, ও চট্টগ্রামের বাবারা, ওই আবু সালেম মুসা জঙ্গি কয় তোমার পেটে ছেলে আছে না মেয়ে আছে, আমি কিভাবে কমু? কয় পেটের ভিতরে ছেলে এবং মেয়ে কি আছে আমি কিভাবে বলবো? এটা তো জানি একমাত্র আল্লাহ। এবার মহিলাটা মুর্শিদের সামনে জোর গলা কথা বলে না। আহারে, এবার মহিলাটা ঘর থেকে বের হয়ে গেল, যাইয়া দেখে ঘরের দরজার ভিতরে ছোট্ট একটা বাচ্চা। কই তোমার খোলা কই? খোলা কই? বাচ্চা কই? ঘরে চলে গেছে। এর যে একটু বাস করলাম, ওই ছোট্ট একটা বাচ্চা দরকার রে, আয় দিকে আসনে দিকে, আয় যে আয় তোরে বেটা দেশবাসীরা চিনে নি। অনলাইনে বেরো ইনশাআল্লাহ। এই যে ছেলে গৌসলা আজম ভান্ডারি টুপি লাগাইছে, মারহাবা বলেন। বাবা ভান্ডারি রওজা শরীফ দেখা যায়, মারহাবা বলেন। পতাকাও দেখা যায় খুবই সুন্দর, পাঁচ পাঞ্জাত, মারহাবা বলেন। বসো। এই যে ছেলেটা দেখলেন, এমন একটা ছেলে গরির দরজায় বসে আছে, ডাক দিয়া কই মা। গেলেন হাসি মুখে, চোখের পানি ফেলে কেন দরবার থেকে বের হয়ে যাচ্ছেন? এই দরবার তো চোখের পানি নিয়ে আসার দরবার, যাওয়ার সময় হাসি মুখে যাওয়ার দরবার, কিন্তু দেখলাম হাসি মুখে আসলেন, চোখের পানি ফেলে আবার চলে যাচ্ছেন। না না, এটা হতে পারে না। আম্মু গো বলেন না কেন এসেছিলেন, কেঁদে কেন যাচ্ছেন? মহিলাটা ডাক দিয়ে কই তুমি ছোট মানুষ, তোমার কাছে লজ্জার কথা বলা যাবে না, তোমার কাছে বলার সময় আমার হয় নাই। ওই ছেলেটা ডাক দিয়ে কই আম্মা আমার কাছে বলুন
এবার ডাক দিয়ে কই, না না, তোমার কাছে বলে লাভ নাই, আমার মনের ব্যথা লই আমি চলে যাইতেছি, তোমার কাছে বলে কোনো লাভ নাই। ও বন্ধুরে, এবার ছেলেটা এমন ভাবে বের দিয়ে কয়, ও মা, যতক্ষণ আপনার মনের কথা বলবেন না ততক্ষণ আমি এই গেট পার হয়ে যাইতে দিব না। এই কথা বলার পরে মহিলাটা মনে মনে কয়, আমি হইলাম প্রেগনেন্সি, আমার তো একটা যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে, এই ছেলেটা এইভাবে আটকাইয়া দিল, এখন আমি কি করব? ডাক দিয়া কয়, ও মা বলো, নাইলে যাইতে দিতাম না। এই কথা বলার পরে মহিলাটা শেষ পর্যন্ত ডাক দিয়ে কয়, বাবা, আমি এসেছিলাম দয়ালের কাছে, আয়েশা বলছিলাম আমার পেটের ভিতরে বাচ্চা আছে, এই বাচ্চাটা যদি কন্যা হয় আমার স্বামী আমার ছেড়ে দিবে, এই জন্য খবরটা জানার জন্য এসেছিলাম। কই কি বলেছে? কই উনি বলতে পারবে না, এই জন্য আমার সংসারটা টিকে নাকি টিকে না, এই জন্য মন খারাপ করে আমি দরবার থেকে বের হয়ে যাইতেছি। ও বন্ধু, ও হাজারি বন্ধুরি, এবার ছেলেটা ডাক দিয়ে কয়, আসার সময় দেখলাম হাতে যেন কি নিয়ে আসছেন, ওই আসার সময় দেখলাম দুধ কলা নিয়ে গেছিলাম। ওই যান যান আপনার মুর্শিদের কাছে, আপনি আবার যান, যাইয়া বলেন আপনার পেটের ভিতরে কি আছে বলার জন্য, যদি বলতে না পারে আপনার মুর্শিদকে বলবেন দুধ কলা গুলো যেন আপনারে ফেরত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দয়াল নামে এত মধু, ভান্ডারি নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। হাত তোলেন না, হাত তোলেন না, কষ্ট নিয়েন না। আহা দয়ালে নামে এত, হাত নামান, হাত নামান, হাত নামান। সবার মোবাইল ফ্ল্যাশ লাইট ওপেন করে, ফ্ল্যাশ লাইটকে জ্বালাই দেবেন, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালান। আজকে এই এলাকায় একটা রহমতির একটা পরিবেশ দেখতেছি, আমি দেখতেছি এই জায়গাটা যতই রাত্র হচ্ছে ততই একটা প্রেমের ঢেউ উঠতেছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই জ্বালাই দেন। দেখাই দাও আমার অতিথিদেরকে, তাহিরি একটি বিচিত্র ব্যক্তির নাম, তাহিরি যা বলে সব দিল থেকে বলে, এটাই হলো তাহিরি শেষ কথা। কথা বলেন ঠিক না? এই জন্য তাহিরি বলছিল, আমি কি বলতে চাই আমার মনে জানে, আমার মনের এক্সপ্লেইন যারা করতে জানে নাই তারাই এখন বিভিন্ন ভাবে সমস্যায় পড়ে গেছে। বলুন, আহা দয়াল নামে এত মধু, দয়াল নামে। সবার মুখ বন্ধ কেন? খাইলে মধু ফুরায় না, আমার মনে হইয়াছে রে দেওয়ানা, আমার মুর্শিদি নামে এত মধু, আমার কই রাসে জাদু গো, আমার মুর্শিদি নামে এত মধু, আমার কই রাসে জাদু গো। হাইরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে রে দেওয়ানা। তোমার পাইবার আশে ঘুরিতেছি কাঙ্গালের বেশে গো, আইরে দেখা দিয়া, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাই রে, ও বন্ধু, ওলি আল্লাহদের বেলায়াতের পাওয়ার কি সত্য না মিথ্যা? লিআন্না আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদেরই কোনো ভয় নাই, আখিরাতে তাদেরই কোনো চিন্তা নাই। ওই ছোট্ট ছেলেটা ডাক দিয়ে কি মা, যান যান আপনি আমার কাছে যান, যাই বলেন আপনার পেটের খবর বলার জন্য। যদি বলতে না পারে বলবেন দুধ কলাগুলো যেন ফেরত দিয়া দেয়। এই কথা বলার পরে মহিলাটা দ্বিতীয়বার যাইতে সাহস করে না। আমার মুর্শিদ আমার না করছে, আমি কিভাবে গিয়ে বলবো? আমি তো, আমাকে বলা হয়েছে দুধ কলা ফেরত আনার জন্য, আমি তো দেওয়ার পরে দেখলাম মুর্শিদে খায়া ফেলাইছে, এখন আমি ফেরত আনবো কিভাবে? এই কথা বলে চিন্তা ভাবনা করে একটু কোনায় যায় দাঁড়ায়া রইল। যেই মাত্র কোনায় দাঁড়ায়া রইল, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, তোমার না বলছি আমি পারবো না, বারবার তুমি কেন আসতেছো? ডাক দিয়ে কে, বাবা আমি আসি না, ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় রয়েছে, আমার যাইতে দেয় না, খেতে বাড়াইতেছে। ও তাই নে, ডাক দিয়ে ঠিক আছে চলো। দৌড়াইয়া গেছে দরজায়, যায়া দেখে ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী মনের সুরে গান গাইতেছে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ মিলেওয়ালা, তুমি বাদশাহ কামনে वाला, তুমি বাঁচানে वाला, তুমি তোরা তুমি তোরানে वाला, তুমি গায়েবের খবর দেনে वाला, তুমি গায়েবের খবর দেনে वाला। ঠিক কি না বলো? এবার আবু সালেহ মুসা জঙ্গি হলো সাধনার ওলি। কি ওলি? রিয়াজতের ওলি। আব্দুল কাদের জিলানী হইল মাদার জাতলি। রিয়াজতের ওলি ডাক দিয়া গে, আব্দুল কাদের মহিলারে কি কইছো? কয় একটা মাত্র মকসুদ নিয়ে আসছে, বলে দিলেই তো মহিলাটার মুখে হাসি ফোটে। কয় এটা তো আমি জানি না, জানে একমাত্র আমার আল্লাহ। যদি আপনি না জানেন দুধ কলা খাইলেন কেন? আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। দুধ কলাগুলো ফেরত দিয়া দেন। এবার ডাক দিয়ে কই দুধ কলাগুলো ফেরত দিয়া দেন। অন মুরিদের সামনে বাবাকে লজ্জা পাইছিল, ছোট করে একটা থাপ্পড় দিল। ও বাবা থাপ্পড় দিয়েছেন, ঠিক আছে আর থাপ্পড় আমারে দিবেন না। এই কথা বইলা বাবার আর একটু খেলা দেখানোর জন্য সামনে একটু দৌড় দিছে। দৌড় দিয়ে একটা ভাঙা কবরের ভিতরে ঢুকছে। শাসন করতে যায় তার বাবা কবরের পারে যায় দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ডাক দিয়ে কে, আব্দুল কাদের আজকে বাহির হয়, তুই বের হলে তোরে আজকে শাসন করবো। হাতের মধ্যে বেত নিয়ে দাঁড়াইয়া রইছে, সন্তান ভাঙা কবরের ভিতরে, কিন্তু বের হলে আবার তার আঘাত করবে। এই মাইক নিয়ে দাঁড়াইছে। এবার সন্তান আব্দুল কাদের ভাঙ্গা কবরের ভিতরে ডাক দিয়ে আমি এখনো যাই নাই, বের হ। আব্দুল কাদের জিলানী কবরের ভিতরে ওই মূর্তি হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার কবরের পারও যায় না। যদি আবার ঠান্ডা লাগে কবর পারও যায় না, যদি আবার এবার ডাক দিয়ে কি, আব্দুল কাদের বের হ। যতক্ষণ বের হবে না আমি যাইতাম না। আব্দুল কাদের জিলানীকে, বাবা আপনার কেমনে করে নেওয়ার লাগে আমার ভাষা জানা আছে। ডাক দিয়ে কি, বাবা আপনি আমারে বলেছেন কবর থেকে বের হওয়ার জন্য, আমি কি একলা বের হব নাকি কবরে যে আছে তারে নিয়েও বের হব? আর জোরে আল্লাহু আকবার। সমস্ত নবীদের কাদের উপরে আমার নবীর কদম মুবারক, আর সকল ওলিদের কাদের উপরে আব্দুল কাদের কদম মুবারক। এই হলো আব্দুল কাদের জিলানী। মাদার জাতরির ছোটবেলায় একটু প্রমাণ দিলাম। এরপর আসেন এক রাতের বেলায় হযরত আব্দুল কাদের জিলানী এইভাবে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। তার জুতার তলার ভিতরে কিছু স্বর্ণ ছিল।
এই স্বর্ণগুলো নেওয়ার জন্য একটা চোর আসলো বাড়িতে। এগুলো আপনাদের জন্য ওয়াজ করতেছি না, ছোট বাচ্চাদের জন্য ওয়াজ করতেছি। এই ঘটনাগুলো বড় মানুষগুলো জানে, কিশোর বয়সের পোলাপানগুলো জানে না। এই জন্য এদেরকে আল্লাহর ওলিদের সম্মান তাদের মেমোরিতে ঢুকাই দিতে হবে। যদি ঢুকাইয়া দেওয়া না হয়, এদেরকে চলে বলে কৌশলে নিয়ে একদিন দেখবা বুঝাইয়া দিব ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত। দরকার আছে কিনা রে বাবা? এই জন্য আমার ওয়াজে ত্রিমুখী লোক থাকে, সবার দিকে তাকাইয়া কথা বলতে হয়। এবার উনি এমন ভাবে নামাজ আদায় করতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়তেছেন, পিছন দিক দিয়ে ঢুকলো। আল্লাহ নবীদের সামনে যেমন দেখে, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দিছে, ওরা বান্দার চোখের দিকে তাকায়া তার মনের খবর বলতে পারে। এগুলা বুঝতে গেলে আরেকটু সময় লাগবে, বিশ্বাস লাগবে। কি লাগবে? ওর সময় তাতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। যার পীর নাই তার পীর শয়তান। কথা পরিষ্কার? ওর সময় তাতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। এগুলো তাসাউফের উপরে পড়ালেখা করতে পারবে, তাসাউফের উপরে, সুফিজমের উপরে একটু পড়তে না বাবা, একটু সুফি ভিত্তিক আহলুস সুন্নাত যারা করে তারা এগুলো জানবে। আর যারা নামের সুন্নি, সুন্নি পাইকারি মিডিয়া এখন সবাই তো আমরা সুন্নি। টুকা দিয়া দেখবেন তুমি পাঞ্জাতন মানো কিনা, তুমি আহলে বায়াত মানো কিনা, মাজার জিয়ারত মানো কিনা, নবীকে নূর মানো কিনা, হাজার নাজার মানো কিনা, গায়েব জানে মানো কিনা, এবং নবীর শাফাত মানো কিনা, তাইলে মনে করবেন সে আসল সুন্নি। ঠিক কিনা? মানে যদি না মানে ওই যে ভাই কেন। এটা বুঝতে গেলে, আমার শানটা বুঝতে গেলে একটু গভীরে ডুব দিতে হবে। রাত্র গভীর তো, আবার মনে মনে কইেন না যে হুজুর দিয়া তো দিন ওয়াজ করলো এক লাইনের, আজকে দিয়ে হুজুর কেমন যেন ওয়াজ করতেছে, আর বেলায়েতের ওয়াজ করতেছি। কে কি বলবে সকালবেলা, এগুলো শোনার টাইম তো আমার নাই। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহর তাফসীর কি করতে পারবে ওই মৌলবী? এই জন্য আমি কইছিলাম তোরা বেশি কথা বলিস না, তোরা যদি সাহস থাকে পয়সা কথা কম। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহর ভিতরে কি হাকিকত এই তো জানে না। এই জন্য আমি প্রায় সময় কই, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহতে কই রঙের পানি সন্ধান জানাই। আমার নামের আগে অনেকে পীর লেখে, আজকেও ওয়াজ বসে পীর। আমি কিছু মরিগান করছি শর্ট অল্প, কিন্তু পীর যে লেখে তরিকতের জ্ঞান কিছু জানা আছে কিনা এইটাও তো আপনাদেরকে বোঝানোর প্রয়োজন। যদি আমার বলতে গিয়ে ভুল হয় আপনি আমাকে ধরে দিবেন, এটা আমার একটা শিক্ষা। কথা বলেন না কেন? এই জন্য গভীরে ঢুকছি বোঝানোর জন্য। রাত্র 1:30টার উপরে বাজে, এই জন্য মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জানহনি। আমার নবী যখন মেরাজে গেল, যাইয়া দেখেন বিশাল বড় একটা ঘর, ওই ঘরের মুখের মধ্যে একটা দরজা। রাসূল কয় জিবরাইল দরজাটা খোলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, গো ও আমার রাসূল, ও আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের দরজাটা খোলার জন্য আল্লাহর কাছে অনেকবার চাবি চাইছি। আল্লাহ বলছে সেই চাবি আছে আপনি নবীর হাতে। নবী একটা ইসিম বললেন, ঘরের দরজা খুলে গেল। ঘরের ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় একটা ঘর আছে। এই ঘরের মধ্যে 4টা খুঁটি আছে। একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহর মিম লেখা, আর একটা খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হা লেখা, আরেকটার মধ্যে রহমান শব্দের মিম লেখা,
আরেকটার মধ্যে রহিম শব্দের মিম লেখা। আমার নবী কই ওই ঘরের ভিতরে ডুইকা দেখি 4টা আরবি লেখা থেকে 4টা নহর বের হচ্ছে। আমি জিজ্ঞাসলাম জিব্রাইল এই নহরের পানিগুলা কেমন ফজিলত? ওই 1 ফোঁটা পানি পান করলে জীবনে পানি তৃষ্ণা লাগবে না, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, খুব চমৎকার পানি। এই পানি 1 ফোঁটা পান করলে জীবনে পানি তৃষ্ণা লাগবে না। এই পানিগুলা কোথায় থেকে আসতেছে? জিব্রাইল কই নবী গো এই পানিগুলার একটা গোড়া আছে, গোড়ার নাম হইল হাউজে কাউসার। ওই এই পানিগুলা কে পান করবে? ওই যারা প্রতিদিন এক কাজের আগে বিসমিল্লাহ করবে, আমার আল্লাহ তাদেরকে সেই পানিটা পান করায় জান্নাতে ঢুকাইয়ে দিবে। এই জন্য বলছি মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানুনি। এটা যদি বইলে যাইতাম না তাইলে এরা বললে আমি গান গাইতেছি। এই জন্য একটু ভাঙ্গা দিয়ে গেলাম যে এর ভিতরে হাকিকত যা আছে। এক লাইন ছন্দ, আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য। ঠিক কি না বলো? আবার আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে, নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া কি কেউ ওলি আল্লাহ হইতে পারবে? নামাজ ছাড়া কোনো ফকির আলী আছে? যে বলবে নামাজ লাগবে না সে বেঈমান। কথা বলেন ঠিক কি না? এই নামাজ আমরা চাইতে চাই না। আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে তিনি নামাজে দাঁড়াইয়া রুকুতে গেল, পিছন দিক দিয়ে চোর আসছে। আমার দেশে মসজিদে গেলে জুতা রাখার পদ্ধতি হলো 2টা। একটা হলো ঢোকার আগে সিঁড়ি ঘুরাই রাখবে যদি জুতাগুলো পুরানো হয়, আর যদি একটু নতুন হয় ভিতরে জুতাগুলো ভাঙ্গা দিয়ে নিয়ে যায় নিজে সেফ মতো রাখে। জুতা রাখার পদ্ধতি 2টা। জুতার কথা কইছে, একটা কথা মনে গেছে। আমি একদিন লাইলাতুল কদর রাতে ওয়াজ করতেছি আর কি। ওয়াজের মধ্যে বলতেছি যে আপনারা আজকে এসেছেন ইবাদত করার জন্য, কিন্তু আজকে রাতে কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর যারা গীবত করে, 2 নম্বর যারা জিনা করে, 3 নম্বর যারা জাদু টুনা করে, 4 নম্বর যারা সুদ খায়, 5 নম্বর যারা চুরি করে। এই 5টা ওয়াজ করছি। ওয়াজ করে মিলাদ করলাম, সব শেষ করে বের হবো, দেখি আমার অ্যাপেক্স জুতারি হয়ে গেছে। আমি চুরি আমার নিজের জুতা হয়ে গেছে। এই জন্য আপনাদের জুতাগুলো একটু সেভে রেখেন, বলা যায় না, ঠিক না? এই সুর নতুন না, সুর আগেও আছে। কথা বলেন ঠিক কি না? রাগ কইরেন না, গুসা কইরেন না, বুঝার কথাই বলছি। যেইভাবে যেই দিকে যাই না কেন যুক্তি বিনে কথা বলি না। এবার আব্দুল কাদের জিলানী বুঝতে বলাইছে চুরি করতে আসছে। তিনি দরজা থেকে একটু ভিতরে গেছে, চোরের ঢোকার সুযোগ দিছে, ওই জুতাগুলো ভিতরে রাখছে। এখন বলবেন হুজুর স্বর্ণ পরা পুরুষের জন্য হারাম, কিন্তু গাউসে পাক কেন স্বর্ণ ব্যবহার করলো? গাউসে পাক বলেন যেই স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণের হাওয়া গায়ের মধ্যে লাগাও, আমি আব্দুল কাদের ওই স্বর্ণকে তুচ্ছ মনে কইরা আমার জুতার তলায় ব্যবহার করি। ফতোয়া দিবেন কোন দিক দিয়া? এবার হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চোর ঢুকে গেল, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী ঘরের দরজায় আবার দাঁড়ায় গেলেন। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার যখন দাঁড়ায় গেল, চোরাই চুরি করতে ঢুকলো। দরজায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কারণে আর চোর ঘর থেকে বের হতে পারে না। একটা খাটের নিচে যাইয়া চোরে আশ্রয় নিছে, আর খাটের নিচে যাইয়া বলতেছে, ও আল্লাহ তোমার কাছে তওবা করি, আজকে যদি এখান থেকে কোন রকম জান নিয়ে বের হইতে পারি, জীবনে আর চুরির নামও নিতাম না। এক যুবকের দল, হারানো সম্পদ ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার নবী বলেন বান্দা গুনাহ করার পরই চোখের পানি ফালাইয়া যদি তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। এই লোকটা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই কান্নার সময় হঠাৎ করে 40 জন মানুষ আসছে। আয়েশা ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, আপনি আমাদের জন্য যে ইমাম বানাইয়া দিয়েছিলেন, আপনি আমাদের জন্য যে কুতুব বানাইয়া দিয়েছিলেন, কুতুব মারা গেছে, ফজরের নামাজের আগে একজন কুতুব বানাইয়া দেওয়া লাগবে। যদি কুতুব বানাইয়া না দেন তাহলে সকালে একটা পেস লেগে যাবে। আব্দুল কাদের জিলানী বলেন কুতুব তো সাধারণ কথা নয়, কুতুব তো সাধারণ তবকার বিষয় নয়, যোগ্য
দেখে সকালবেলা একজন কুতুব বানাইয়া দিব। এই কথা বলিয়া আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা একটু অপেক্ষা করো, সকালবেলা ভালো কোনো মানুষ আসলে আমি কুতুব বানাইয়া দিব। এই কথা বলার পরে 40 জন বলেন, হুজুর না না, ফজরের নামাজের আগে বানাইয়া দেওয়া লাগবে। আমার মুরিদানের মধ্যে কিছু মুরিদান আছে, এরা বেশি কথা কয়। হিসাবে একটা কইলো হে আরো বাড়ায় কয়। কিছু আছে আবেগে, কিছু আছে বিবেকে, কিছু আছে মহব্বতে। হ্যাঁ, কিছু আছে মহব্বতের পাগল। ডাক দিয়ে কি হুজুর এই মুহূর্তেই বানাইয়া দেওয়া লাগবে। আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা যেহেতু আমার কথা মানতেছ না, ঠিক আছে যাও যাও, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে রে, ওই আল্লাহর বান্দারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলাম। খাটের নিচে কেডা? খাটের নিচে কে? কথা কেন কে বানাই দিছে কি? কিন্তু এখন সে বলতেছে আহারে আহারে, এখন তো আমাকে কুতুব বানাইছে, হেতে মনে করছে কুতুব বানি ফাঁসি। হ্যাঁ, তো অবস্থা খারাপ, মূর্খ মানুষ, কিছু বোঝে না। এবার 40 জন দৌড়ে গেছে তারা টান দিয়ে বাইক করতো, কিন্তু তার শরীরে তো তখন বেলায়েতের জোড়া হিসাব করছে। 40 জন মিলল তাকে টেনে বের করতে পারতেছে না। এবার 40 জন মানুষ কই, হুজুর কি কুতুব বানাইলেন? হেতে থাকবো খাটের উপরে, হেতে কেন খাটের নিচে? এবার ডাক দেখে এখন ডাক দাও, 40 জন ধরে তারে বের করছে, হুজুর এটা নি কুতুব। এবার কুতুবকে ধরে আনছে, কয় হ্যাঁ তাকে নিয়ে যাও। এবার ওই সূরা ডাক দিয়ে কই, কুতুব মানি মনে করছে ফাঁসি। ডাক দিয়ে হুজুর আমি জানি আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, তবে আমি মরার আগে জানতাম চাই কুতুবের অর্থটা কি। মুজাদ্দাদ আল ফাসানি was born 1649 before the birth of Christ in Hindi of Punjab. তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যাও যাও, তোমার ভাগ্য ভালো, হাজার হাজার ওলিদের সরদার আমি তোমারে বানায়া দিলাম। আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে কি হুজুর ওখানে গিয়ে আমার কি করা লাগবে? ডিউটি কি? ডিউটি হলো ফজরের নামাজটা পড়াইতে হবে, ইমামতি করতে হবে। বন্ধুরে আমার যখন বলছে ইমামতি করা লাগবে, ওই চোর ডাক দিয়ে কি হুজুর আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, আমি কেমনে যাই ইমামতি করব? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আমার কাছে আয়। এবার আমার হুজুরের কাছে আসলেন, আসার পরে উযু করো। উযু করলেন, কই নামাজের মুসল্লায় বসো। নামাজের মুসল্লায় বসলেন। বসার পরে আব্দুল কাদের জিলানীর বেলায়েতের আঙ্গুল মোবারক তার কপালের উপরে রাখলেন। যেই মাত্র কপালের উপর রাখলেন, তখন তারে জিজ্ঞেস করা হয়, তুমি কি দেখতেছো? সে ডাক দিয়া কয়, হুজুর আপনি যেই মাত্র আমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফ হয়ে কালবের উপরে আপনার শাহাদত 2টা আঙ্গুল মোবারক রেখেছেন, আমি তাকায়া দেখতেছি লাউহে মাহফুজের কুরআন শরীফ লাইন ধরে আমার সিনায় এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সেই পাওয়ার আছে না নাই? ওই ওলি আল্লাহর সংস্পর্শ গেলে সেই মুর্দা কলব জিন্দা হয়ে যায়। এবার আব্দুল কাদের জিলানী বলেন, যাও যাও তুমি নামাজ পড়াইতে যাও। এখন ছিল সাধারণ বান্দা, চুর ছিল, চুর থেকে কুতুব হয়ে গেছে, এরপর সেকেন্ডে কোরআনে হাফেজ হয়ে গেছে। এবার মুখের পাওয়ার পাইরা গেছে, অন্তর চক্ষু খুইলা গেছে। হুজুর এত বড় ক্ষমতা আপনি পাইলেন কোথায় থেকে গো? আপনি আমার যেখান থেকে বলবেন সেখান থেকে আমি তেলাওয়াত করতে পারবো। এত বড় ক্ষমতা কোথায় থেকে পেয়েছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার জীবনটা রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে কুরবান করে দিয়েছি বলেই আমি রাসূলের নূরানি কদম মুবারক থেকে এই বেলায়েতের ক্ষমতা পেয়েছি। এবার আব্দুল কাদের জিলানী, ও যুবক ফাইনাল কথা শুনো। এবার ডাক দিয়ে কে হুজুর আমি জামু, একটা কথা আছে। কয় কি কথা? যার নূরানি কদম
মুবারকের বদৌলতে এত বড় বেলায়েতের পাওয়ার পাইছেন গো। ওই নবীকে তো আমি কোনদিন দেখি নাই। আমার দায়িত্ব গ্রহণ করার আগে আমার একটু নবী দেখাইয়া দেন না। হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আলাইহি বলেন, ও যুবক, তুমি আমার সামনে বসো। এবার সামনে বসলেন। আল্লাহর ওলি তার কপালের মধ্যে হাতটা রাখলেন, রাইখা ডাক দিয়ে কইলেন, তুমি চোখটা বন্ধ করো। এবার চোখটা বন্ধ করলেন। আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া গো, পাগল তুমি কি দেখতেছো? কয় আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। আব্দুল কাদের জিলানী আল হাসানী বলেন, ও পাগল, ভালো করে তাকাইয়া দেখো তুমি কি দেখতেছো? কয় আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কয় তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি মদিনার মসজিদে নববী দেখা যায়। কয় আরো ভালো করে দেখো, আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারকটা দেখা যায়। তিনি ডাক দিয়ে কই তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি নবীর রওজা তাজানি মুবারক গুলো দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো। ও বন্ধুরে, কেন আমি তাহিরি নবী নবী করি? কেন বাসখালীর মানুষ নবী নবী করে? ওই কেন আমাদের এই হাটহাজারী মানুষ কেন নবী নবী করে? কুয়াইশের মানুষ কেন নবী নবী করে? কেন 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 কেন? ওই বাবারে আমার, এই কয়েকদিন আগে গিয়ে আসছি বোয়ালখালী, এই এলাকার মানুষ কেন নবী নবী করি? একটা মাত্র কারণ, আমার নবী সারাটা জীবন গায়ের মধ্যে পাথর লাগাইয়াও রক্ত মুবারক ঝরেছে, নবী উম্মতের জন্য কেঁদেছেন, যত কষ্ট করেছেন উম্মতের জন্য কেঁদেছেন। ওই পাগল ডাক দিয়ে কি হুজুর, আপনার বেলায়েতের আঙ্গুল যখন আমার কপালের উপরে গেছেন, হুজুর ও হুজুর গো, আমি দেখতেছি ওই রওজা শরীফের ভিতরে রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আরে দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহর ওলি সেই পাওয়ার আছে না নাই? আল্লাহ আছে না নাই? কার কার এই বিশ্বাস আছে? দুই হাত তুলে বিদায় বেলা দেখা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার বলেন। তাইলে সেই ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? আরে ওলি আল্লাহদের সংস্পর্শ গেলে এক দাস্তানের আকারে বসিয়া হেরুন মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতির চুমাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়ায় বলো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছে চলে। এই প্রিয়জন মানে হলো নবী রাসূলগণ, প্রিয়জন মানে হলো সাহাবায়ে কেরাম, প্রিয়জন মানে হলো তাবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, আইমে মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, আল্লাহর ওলিগণ। ঠিক কি না বলো? একমাত্র সেই ওলিদের সংস্পর্শে গেলে তোমার মোটা কলব জিন্দা হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলে? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। তো আমরা কি ওলি আল্লাহর বিরুদ্ধে যাব না পক্ষে থাকব? আরো জোরে, আরো জোরে। আমরা কি জিয়ারত করি না পূজা করি? এই জিয়ারতকে যারা পূজা করে, পূজা বলে থাকে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তারা যতই বলুক না কেন, আমাদের জিয়ারত চলছে চলছে চলছে। সুতরাং আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেলায়েতের পাওয়ার দিয়েছেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই ওলিরা পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয়, এটাকে বলা হয় কারামত। আর নবী রাসূলদের মাধ্যমে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো প্রকাশিত হয়েছে, এগুলো বলা হয় মুজিজা। কি বলা হয়? কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত হলো সত্য। যারা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা কওমি। তো এই জন্য ওলি আল্লাহদের জীবনে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যুবক, তোমাকে বিদায় বেলায় একটি কথা বলতে চাই। জীবনে যদি
জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, দুটি মানুষকে কখনো কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আরেকজন হলো তোমার মা। কথা বলো যুবক। আমি বাবা হারিয়েছি, ওই দিন পায়ে দিতে কান্না করে গেছি, সারা দেশ জুড়ে বাবার জন্য কান্না করি। এই বাবা নামক বড় বৃক্ষটা যার মাথার উপরে নাই, তার মতন এতিম কেউ না। এই জন্য যুবক, যদি আমার কথা ভালো লাগে, রাত্র 2টাই বেজে গেল, আমি ভাবি নাই যে এত রাত্র পর্যন্ত এখানে থাকতে হবে। শুনুন, একটি কথাই বলতে চাই, যদি মা বাবাকে কষ্ট দেন, আমি তাহিরের ওয়াজে আপনি আসবেন না। এটা আমার ফাইনাল কথা, একদম হৃদয় থেকে বলছি। কোরআন থাকলে হাতে নিয়ে বলতাম। আমি জানি আমার বাবাটা কেমন ছিল। ঘরের দরজা দেখলে বাবার কথা মনে হয়। এই দরজাটা খুলে আমি ঘরে ঢুকতাম, ঢুকে দেখতাম আব্বা কি করে, মাথায় হাত বোলাতাম। এই যুবক, আমি তোমাকেই বলছি যে এই মুহূর্তে তুমি আজকে এসেছো, একবার খেয়াল করে দেখো, রাতের খাবার মায়ের হাতে খেয়ে আসতে পারো নাই। হুজুর কেন? আমার আম্মা কবরে। অনেকে মায়ের হাতের খাবার খেয়ে এসেছেন, হুজুর আম্মা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। দুইটা মানুষকে চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো মা, আরেকজন হলো বাবা। আমার জীবনে আমি অনেক তালাশ করছি, যত মানুষের অগ্রগতি দেখছে, অগ্রগতি উন্নতি দেখেছি, তার পিছনে একটু শক্তি কাজ করে, সেটা হলো তার মায়ের দোয়া। কথা বলেন না কেন? কার দোয়া? মায়ের দোয়া। যদি আমার ওয়াজ ভালো লাগে, আমি প্রতি মাহফিলে 10 মিনিট মায়ের কথা বলি। এই মাহফিল কমিটির ছেলেরা, তোমাদেরকে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবাকে কাঁদাবে না। মা বাবাকে কাঁদাইয়া যদি এরকম মাহফিল 100 মাহফিলের উপর কাজ হবে না। শুধু তাই নয়, হজ করতে গেলেও কাজ হবে না। এই জন্য মা বাবাকে মহব্বত করে যদি আমার ওয়াজ শুনতে আসেন, আপনাকে স্যালুট জানাই। আর মা বাবাকে কষ্ট দিয়ে আসবেন, আমি আপনাকে ঘৃণা করলাম। কেন? মায়ের পেটের ভিতরে বাচ্চা 10 মাস হয়ে গেছে, সিজার হবে, আমি প্রত্যক্ষদর্শী, আমি সব জানি, আমি দেখেছি। ডাক্তার তার শাশুড়িকে আনছে, এনে বলছে, শাশুড়ি আপনি কি শাশুড়ি? জি, আপনার বৌমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে যদি বাঁচাইতে যাই, মা মারা যাবে, আপনার বৌমা মারা যাবে, আপনার বৌমাকে বাঁচাতে গেলে বাচ্চাটা মারা যাবে, কি করব? শাশুড়ি চুক্তি দিল, বাচ্চা চলে গেল, অসুবিধা নাই, আমার বৌমা যদি বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে বাচ্চা। ওকে, কাগজ দিলেন। কাগজে দেখবেন না যে কোনো অপারেশনে যান, আপনার কাছে সিগনেচার নিবে, মারা যাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। এইরকম একটা নীতিমালা আছে না? মেয়ের মা কোথায়? মেয়ের মা, তোমরা কথা বলতেছো? মেয়ের মা কোথায়? মেয়ের মা কেন হলো? এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ের বাচ্চার যে আপনার মেয়ের পেটের যে বাচ্চার কন্ডিশন, বাচ্চাটাকে বাঁচাতে গেলে মা মারা যাবে, আপনার মেয়ে মারা যাবে, আপনার মেয়েকে বাঁচাতে গেলে বাচ্চাটা মারা যাবে, কি করবো? লিখলেন, আমার মেয়েটাকে বাঁচাবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। চূড়ান্ত মুহূর্তে একটা নার্স বলতেছে, ম্যাম আপনি যে প্রেগন্যান্সি, তার শাশুড়িকে জিজ্ঞেস করলেন, তার মাকে জিজ্ঞেস করলেন, যার পেটের ভিতরে বাচ্চা, তাকে কি একটু জিজ্ঞেস করা দরকার আছে বলে মনে করেন? তাকে কি একটু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করেন? এবার তার কাছে বলতেছে, দেখো তোমার শাশুড়িকে এনেছিলাম, তোমার মাকে এনেছিলাম, তোমার পেটের ভিতরে বাচ্চা, কন্ডিশন বেশি ভালো না, ওরা বলেছে তোমার বাচ্চাটা সমস্যা হয়ে যাক, তুমি বেঁচে থাকো, ভবিষ্যতে আল্লাহর রহমতে তোমার বাচ্চা হবে। মেয়েটা ডাক দিয়ে কই, ও নার্স, ও ম্যাডাম, 10 মাস 10 দিন বুকে পিঠে লাথি আমার শাশুড়ি খাই নাই, 10 মাস 10 দিন তোল পেটে লাথি আমার মাও খাই নাই, আমার সন্তানটার আমি পেটে রাইখা অনেকবার আমি খাইতে বসছি, কিন্তু খেতে গিয়েও আমি প্লেটটা রাইখা দিছি, আমার সন্তান আমার পেটে লাথি মারছিল। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা, খাও না কেন?
আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই, মানুষকে বুঝতে দেই নাই আমার জাদুমণি লাথি মারছে। রাতের বেলা ঘুমের ভিতরে ঘুম ভাঙা গেল, কিন্তু আমি ঘুম থেকে উঠে চোখের পানি ফালাইয়া কেঁদেছি। আমার স্বামী আমাকে বলছে কাঁদো কেন? আমি সেদিন বলি নাই আমার জাদুমণি আমার লাথি মেরেছে, আমি বলেছিলাম আমি খারাপ স্বপ্ন দেখেছি। সকালবেলা কাঁদতে কাঁদতে ঘুম থেকে চোখ দুইটা ফুলে গেছে। মানুষ চোখের পানি দেখলে মনে হবে বাচ্চার বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, আর না হয় বলবে আমার কোন সমস্যা হয়েছে। মানুষ দেখার আগে মুখটা দইয়া শত ব্যথা নিয়ে আমি হাসি মুখে ঘুম থেকে উঠতাম। 10 মাস 10 দিন জাদুমণির পেটের লাথি আমি খাইছি। এখন বলতেছেন আমার জাদুমণিরে মাইরা আমার বাসায় রাখবেন। ডাক্তার না না না, 1000 বার আল্লাহরে কইছি আল্লাহ আমারে লইয়া যাইও, আমার জাদুমণিরে নিও না। এই কথা বললাম, ওই লোকটা চোখের পানি ফালাইয়া ওই মেয়েটা কান্দে আর নাচরে ডাক দিয়ে কই নাচ গো, আমি তো আমার শাশুড়ির পেটের ভিতরে বাচ্চা না, আমার মায়ের পেটের ভিতরে বাচ্চা না, আমার পেটে বাচ্চা। ও ডাক্তার, জীবন যদি দিতে হয় আমি জীবন দিয়ে দিব, কিন্তু আমার জাদুমণিরে আপনি বাঁচাইয়া রাখে। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় দোকান, বাবুজি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। 2 দিন ধরে আমি বাড়িতে নাই, মনে হচ্ছে আমার কাছে আমি 2 বছর ধরে আমার মাকে দেখি না। এই জন্য যুবক এখন তোর মুখটা বেজার হয়ে গেছে। অনেক ভাই চোখের পানি ফেলায় কান্দা শুরু করছে। কেন? বাবার কেন মিটার আছে ঘরের ভিতরে, বিদ্যুৎ বিল দিতেছো এখনো,
বাবার কিনা খাট আছে ঘরের ভিতরে, এখন আরামে ঘুমাইতেছো। বাবার ঘরটা বেঁধে গেছে, ঘরটাই আছে, কিন্তু তোমার বাবা অন্ধকার ঘরে। কথা বলেন ঠিক কিনা বলো? এই জন্য যুবক কি বলতে চেয়েছি, মার দোয়া থাকলে ওলি হওয়া যায়, মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায় কি যায় না? আর জবান খুলে বলো যায় কি যায় না? এই জন্য বুড়ি বিদায় বেলা তোদেরকে বইলা যায়, জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। এই এলাকার ম্যাক্সিমাম মানুষ, এলাকার কিন্তু আজকে ম্যাক্সিমাম মানুষ এলাকার 15 কিলোমিটারের ভিতরের মানুষ। কথা কোন ঠিক না বেঠে? সর্বোচ্চ 15 কিলোমিটারের ভিতরের মানুষ হবে না আজকে এসেছে। কিন্তু আপনাদের অনেকের মাও কিন্তু পর্দার আড়াল থেকে আমার বয়ান শুনতেছেন। অনলাইনে আমার বয়ানটা হয়তো একদিন শুনবেন। আমি আমার আম্মারে কইয়া যাই, আম্মা গো, তোমার সন্তান আজকে আমার সামনে বসে চেহারাটা মলিন কইরা ভালোইছি, তোমার সন্তান আমার সামনে বইসা মনটা বেজার, চোখের পানি ফালাইয়া ফালাইয়া হুম কইরা কাঁদতেছে। ও আম্মা, আজকের মাহফিল থেকে তোমার একটা কথা কইয়া দিয়া যায়, আম্মা গো, ও আম্মা, আপনার সন্তান ভুল বুঝতে পারছে, আজকে মাহফিলে আইসা আপনার সন্তানগুলোরে আপনি মাফ কইরা দেন। ও সন্তান, তুই কইয়া যায় তোর মা হয়তো বাড়িতে আছে, আমার কথা বলে মনে হয় শুনে না। আজকে রাত্রে বাড়িতে যাই আমার পায়ে ধরে কইবি, আম্মা, ও আম্মা, তাহিরি হুজুর বলছে আজকে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ তাহিরি সাহেবের জন্য কেউ দেখতে আসে, কেউ বয়ান শুনতে আসে। এটা পরিচিতি, এতগুলো অবস্থান, এটা নাকি তার মায়ের দোয়ার কারণে হয়েছে। ও আম্মা, তুমি আমার জন্য এমন একটা দোয়া করো না যেন আমার মুর্দা কলম জিন্দা হয়ে যায়। তুমি আমার জন্য এমন একটা দোয়া করো না যেন আমার আল্লাহ রিজিকের দরজার তালা খুলে দেয়। মা যদি দেখ দিয়া কয়, বাবা কেন টাকার দরকার? তুই কি বিল্ডিং করবি? কয় না। তুই কি বাড়ি করবি? কয় না। তুই কি জমিন করবি? কয় না। তাহলে তোর আল্লাহর কাছে তোর লাগা টাকা চাইতাম কেন? তখন মারে কয়া দিও, আম্মা, আমার বিল্ডিং এর জন্য তুমি দোয়া করো না, টাকার জন্য তুমি শুধু দোয়া করো আল্লাহ যেন আমার এমন টাকার মালিক বানায়া দেয়, আমি যেন আমার আব্বা আম্মার লইয়া মদিনায় যাইতে পারি।